সচিবালয়ে আগুনের কারণ অনুসন্ধানে আগের 7 সদস্যের তদন্ত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করেছে সরকার। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী রকিবুল রাহাত। বিস্তারিত জেনে নেব তার কাছ থেকে। রাহাত, জানাবেন যে তদন্ত কমিটি বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অন্য কোনো দল আগুন লাগার কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে এসেছেন কিনা? শাফিন, ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে সিআইডি ক্রাইম সিনের একটি সদস্য দল তারা মূলত সচিবালয়ে ঢুকেছে এবং গতকাল যখন আগুন পুরোপুরি নির্বাপন হয়েছে তারপরেই কিন্তু আমরা দেখেছিলাম যে সিআইডির একটি টিম তারা এই ঘটনাস্থলে প্রবেশ করেছে এবং তাদের ক্রাইম সিনের যে অনুষঙ্গগুলো রয়েছে সেগুলো মূলত সংগ্রহ করছে। এবং আজকে সকাল থেকেও আমরা দেখছি যে বিভিন্ন আইন সংস্থার লোকজন তারা কিন্তু এই সচিবালয়ের ভেতরে প্রবেশ করছে এবং আমরা দেখছিলাম যে কিছুক্ষণ পরপরই কিন্তু নানান গাড়ি মূলত সচিবালয়ের মধ্যে প্রবেশ করছে। যদিও আমাদেরকে অফিসিয়ালি জানানো হয়নি যে তদন্ত কমিটির কাজ শুরু হয়েছে কিনা, কিন্তু আমরা দেখছি যে পুলিশের পক্ষ থেকে লোকজন, ফায়ার সার্ভিসের লোকজন এবং অন্যান্য আরও গাড়ি কিন্তু এই সচিবালয়ের 5 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করছে। আমি একটু জানিয়ে রাখতে চাই, বুধবার রাত প্রায় 2টার দিকে সচিবালয়ের এই 7 নম্বর ভবনে আগুন লাগে এবং ফায়ার সার্ভিসের 19 ইউনিটের চেষ্টায় প্রায় 10 ঘন্টা পরে এখানের আগুন সম্পূর্ণ নির্বাপন হয় এবং এই 7 নম্বর বিল্ডিংয়ের 6 থেকে 9 তলা পর্যন্ত 9 তলার যে কক্ষগুলো ছিল সেগুলোই কিন্তু অধিকাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এবং সেখানকার যে নথিপত্রগুলো ছিল সেগুলো পুরোপুরি পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং এই ঘটনার পরে গতকাল দুপুরে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং সেই 7 সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালিদ রহিমকে নিয়ে। কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে এই বিষয় নিয়ে উপদেষ্টাদের পক্ষ থেকেও কিন্তু একটি ব্রিফ করা হয়েছে গতকালকে রাতে এবং সেই ব্রিফ করার পরে কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু আমরা দেখেছি যে সেই 7 সদস্যের তদন্ত কমিটি পরিবর্তিত হয়ে একটি নতুন তদন্ত কমিটি হয়েছে এবং তদন্ত কমিটিতে আগে যারা ছিল তাদেরকে বাদ দিয়ে নতুন তদন্ত কমিটি করা হয়েছে এবং সেটি 8 সদস্যের। এবং বলা হয়েছে এই 8 সদস্যের তদন্ত কমিটি তারা 3 দিনের মধ্যে অর্থাৎ 30 তারিখের মধ্যে তারা একটি প্রাথমিক প্রতিবেদন তাদেরকে দিতে হবে আগুন লাগার কি কারণ এবং এই আগুনের কারো সংশ্লিষ্টতা রয়েছে কিনা এবং নিরাপত্তার বিষয়টি, এই বিষয়গুলো নিয়ে 30 তারিখের মধ্যে একটি প্রাথমিক তদন্তর প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং একই সঙ্গে বলা হয়েছে যে 10 কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ একটি তদন্ত প্রতিবেদন দেওয়ার কথাও কিন্তু বলা হয়েছে। এবং গতকালকে আমরা দেখছিলাম যে সরকারের পক্ষ থেকে উপদেষ্টারা বেশ কয়েকজন সচিবালয়ের এই আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তারা বলছেন যে এই আগুনের ঘটনার নাশকতা কিনা সেটি তদন্ত করা হবে এবং এই আগুনের ঘটনায় যারা জড়িত থাকবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও কিন্তু উপদেষ্টাদের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা দেখছি যে যেসব সংস্থা রয়েছে তারা সচিবালয়ে প্রবেশ করছে, এখান থেকে বের হয়ে যদি তারা গণমাধ্যমকে কিছু জানায় তারপর হয়তো বা দর্শকদের আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। এই ছিল সচিবালয়ের সামনে থেকে আমার কাছে সবশেষ। শাফিন।